ঘরে এসেছে, আমার টাকাটা বেশি আসলো, আমি টাকা তুলতে গেলাম তো টাকা নাই, অন্য নামে পুনাদরির নামে টাকা ভরেছে, জানি না তো কি কারসারি করেছে, আমার সবই মিলে গেছে, প্রধান উপপ্রধান মিলে কি কারসারি করেছে জানি না, আমার টাকা আমি খুঁজতে যাই, টাকা আমার নাই। বলছি আপনার মতো আরো কারো হয়েছে এরকম? হ্যাঁ, আরো অনেক কেউরি হয়েছে, ওরা তো গুরুত্ব দেয়নি। আমি আমার কাগজ আছে, আমার সবই কিছু আছে, আমি গুরুত্ব দিয়েছি, আমার জিনিস হারিয়েছে, আমি খোঁজাখুঁজি করতে লেগেছি। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। কোথায় করেছেন? কোথায় করেছি? ভিডিওতে। বিরুদ্ধে অভিযোগ করেছেন? হ্যাঁ, ভিডিওতে সে আমি সব কাগজপত্র যা লাগে সব আমি জমা করে এসেছি। কবে মেসেজ পেলেন এরকম যে টাকা ঢুকে গেছে? মেসেজ 1 মাস হয়ে গেল। তারপর অ্যাকাউন্টে টাকা নাই? না, তো ঘুরে আসলাম, কি করবো, বোকার মতন ঘুরে আসলাম, এই কাণ্ড করলো। আপনার পাড়াতে আর কারোর সাথে এরকম হয়েছে? হয়েছে তো, ওরা তো গুরুত্ব দেয়নি বাবু, ওরা তো গুরুত্ব কতজনের দেয়নি। হয়েছে এরকম? দু তিন জনের হয়েছে। আমি শাস্তি চাই, আমি টাকা ফেরত চাই, উপপ্রধানের শাস্তি চাই। না, ঘটনা হচ্ছে এই ঘরটা তো আবাস যোজনার ঘরটা তো আমাদের নতুন পঞ্চায়েতে আসার আমাদের প্রধান আমলের লিস্ট নয়, এটা হচ্ছে 2016-17 লিস্ট। 2016-17 থেকে সরকার পক্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্থার মাধ্যমে ইনকোয়ারি করে আবাস যোজনায় যার সত্যি নাম আছে, যে পাওয়ার যোগ্য, টাকাটা তার নামেই যাবে। এবার ব্লক দপ্তর থেকে বা ইনকোয়ারি থেকে বা সুপার চেকিং থেকে কোথায় কার কি হয়েছে সেটা তো আমাদের মেম্বারদের বলার ব্যাপার নয় বা আমরা জানিও না। তবে আমরা ব্লক দপ্তরকে জানিয়েছি 2016-17 ঘরের লিস্ট, আগে আবাস যোজনায় যাদের নামে লিস্ট ছিল টাকা যেন তারাই পায়, এখানে কোনো মেম্বার প্রধানের কোনো রকমের গাফিলতি নেই, যার নামের টাকা সেই যেন পায়, বলছি তদন্ত সাপেক্ষে। আদরি মন্ডল নামে একজন বয়স্ক মহিলা। আদরি মন্ডল কেন, আমাদের চরিয়ান্তপুর অঞ্চলে 5-7 জনের এরকম আছে, ব্যাংক হোল্ডও আছে। এবার আদরি মন্ডল যেটা বলছে, সেই একটা আদরি মন্ডল খুঁটিপাড়া বুধে আছে, সেই একটা আদরি মন্ডল মানিকটোলা বুধে আছে, এবং তারা আবাসযোগ্য লোক। এবার আবাস যোজনায় যার নাম আছে, যার সঠিক পেপারস আছে, সেই টাকা পাবে। এটা গভর্নমেন্ট দেখবে তদন্ত করে, এখানে তো মেম্বারদের কারো কোনো হাত নেই। এই যে মানিকটোলার যিনি আদরি মন্ডল, তার ফোন নাম্বারে মেসেজ ঢুকেছে টাকা পেয়েছেন তিনি 60,000 টাকা, কিন্তু বাস্তবে তার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। ঘটনা হচ্ছে ডিজিটাল যুগ, এখন কোথায় কি আছে না আছে সেটা ডিপার্টমেন্ট বলতে পারবে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বলছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা এটা করে দিয়েছেন। এটা কেউ যদি কারোর বিরুদ্ধে এ করে তাহলে এটা একটা বদনামি করা, অন্য কিছু নয়। ঘরের টাকার ব্যাপারে সম্পূর্ণ যা কিছু করবে দপ্তর করবে, এখানে মেম্বার প্রধানদের কারোর কোনো হাত নেই, যা কিছু করবে সরকার করবে। এবং আমি বারবার বলছি তো, এটা আমাদের নতুন পঞ্চায়েত 3 বছরের মেম্বার প্রধান আমরা, এটা তো আমাদের লিস্ট নয়, এটা তো লিস্ট হচ্ছে 2016-17 লিস্ট। 2016-17 থেকে যাদের নাম হয়ে এসছে, যাদের নাম টিকে এসছে, সেই মোতাবেক টাকাটা পাবে। এবার আবাস যোজনায় যার নাম সঠিক আছে সেই টাকাটা পাবে। এখানে কারো কোনো মেম্বার প্রধান যে কারো অ্যাকাউন্ট চেঞ্জ করিয়ে দেওয়া, কারো আর কিছু করিয়ে দেওয়া, এরকম কোনো ব্যাপার নেই। যা আছে তার তদন্ত সাপেক্ষে গভর্নমেন্ট তদন্ত করে দেখবে এবং যার নামে আছে সেই টাকাটা পাবে। চরি অনন্তপুরের যে ঘটনাটা বললেন, এটা কোনোভাবেই আমাদের দল বরদাস্ত করবে না। কারণ কেন্দ্রের শত বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস যোজনার টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাতে পৌঁছায় তার জন্য ব্যবস্থা করছেন। সেই টাকা নিয়ে যদি কেউ আত্মসাৎ করার চেষ্টা করে তাহলে আমাদের ডিমান্ড থাকবে কঠোর থেকে কঠোরতম শাস্তি, এর সাথে যারা জড়িত তারা যেন পেনালাইজড হয়। চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের উপরে অভিযোগ যে তারা আবাস যোজনার টাকা একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এই ঘটনা তৃণমূলের নতুন না,
এই দুর্নীতি তৃণমূল প্রথম থেকেই করে আসছে। আমরা হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রেও দেখেছি, মালদা জেলায়, যে সেই সময় বন্যার ত্রাণের টাকা যাদের পাওয়া উচিত তাদের অ্যাকাউন্ট থেকে না গিয়ে সেটা বিহারের প্রচুর লোকের অ্যাকাউন্টে গেছে এবং তৃণমূলের নেতারা সেই টাকাটা আবার তুলে নিয়েছে। তো এইটা তৃণমূলের স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এরা কেবলমাত্র এই আবাস যোজনার টাকা না, এরা চাকরির টাকা, এরা জমি, সরকারি জমি দখলের টাকা, পুকুর ভরাটের টাকা, সমস্ত জায়গায় দুর্নীতি করছে। এদের পঞ্চায়েতগুলো একটা দুর্নীতির আখড়া হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।